ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হিসেবে থাকছে ক্লাস 12-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের মানচিত্র অভিক্ষেপ ম্যাপ প্রজেকশন চ্যাপ্টার থেকে। তো আজকে ম্যাপ প্রজেকশন চ্যাপ্টারের প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ নিয়ে আলোচনা করেছি, কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আলোচনা করব এবং আমরা পুরো বিস্তারিত ড্রয়িং প্রসেসটাও দেখে নেব প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপের। ঠিক আছে, সেই মতো করে একটা প্রশ্ন আমি লিখেছি। তোমাদের প্রতি বছরই এরকম একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে পরীক্ষার, ফাইনাল পরীক্ষার, প্র্যাকটিক্যাল পরীক্ষায়। তো সেই হিসাবে আমি একটা কোয়েশ্চেন লিখেছি। 1:80 মিলিয়ন, 80 পরে 6টা শূন্য, এটা RF, তাই না? 1:80 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 60 ডিগ্রি পশ্চিম থেকে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো। তো এখানে মূলত 4টে বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে RF স্কেল দেওয়া থাকবে, তারপর ব্যবধান আছে, আর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেওয়া থাকবে। অক্ষাংশগত বিস্তার আর হচ্ছে দ্রাঘিমাংশগত বিস্তার দেওয়া থাকবে। তো এটা 3টে স্টেপে আমরা প্রথমে এটার ছোট্ট একটা ক্যালকুলেশন পার্ট আমরা করে নেব। সেটা হচ্ছে প্রথম স্টেপ 1। আনসার শুরু করছি। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আমরা জানি 640 মিলিয়ন, তাই না? গুণন 1 যে স্কেলটা 80 মিলিয়ন। তো এখানে নিচের থেকে 7টা শূন্য কেটে দেবো আমরা, ওপর থেকে ওই 7টা শূন্য কেটে দিয়েছি। ওপরে তাহলে 64 থাকে, নিচে 8 থাকে, তাহলে 8 × 8 = 64 হয়, 8 সেমি। তাহলে সৃজনী ভূগোলকের আমরা ব্যাসার্ধটা পেয়েছি এখানে 8 সেন্টিমিটার। এটা স্টেপ 1-এ হয়ে গেল। এবার স্টেপ 2-তে চলে আসবো, প্রমাণ অক্ষরেখার মান নির্ণয়। প্রমাণ অক্ষরেখার মান নির্ণয় বা বিস্তার এখানে নির্ণয় করতে হবে। দেখো এখানে প্রমাণ অক্ষরেখা কোনটা, যেটা মাঝ বরাবর আমরা পাবো। ঠিক আছে, তো অক্ষরেখার বিস্তার কত ডিগ্রি থেকে ছিল? 20 ডিগ্রি উত্তর থেকে 80 ডিগ্রি উত্তর, তাহলে 20, 30, 40, 50, 60, 70, 80, তাই না? এখানে মোট কতগুলো আছে? মোট রয়েছে 60টি। তাহলে 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি, 40, 50, 60, 70, 80 ডিগ্রি নর্থ পর্যন্ত গেছে। মাঝখানে যে আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল বা SP। এটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। এই যে ওপর থেকে দেখো 60, 70, 80 আছে, আর নিচের দিকে দেখো 40, 30, 20 আছে, মাঝখানে 50। এটা স্ট্যান্ডার্ড প্যারালাল বা প্রমাণ অক্ষরেখা। এবার একই রকমভাবে আমরা মধ্য দ্রাঘিমা স্টেপ 3-তে মধ্য দ্রাঘিমার মান নির্ণয় বের করব। ঠিক আছে, মান নির্ণয় করব। তো এখানে আমরা প্রশ্নে পেয়েছিলাম 60 ডিগ্রি পশ্চিম থেকে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। তো এইদিকে পশ্চিম হচ্ছে 0-কে মাঝখানে রেখে পশ্চিম বাঁদিকে হয়, ডান দিকে পূর্ব হয়। তো সেই মতো করে 60 ডিগ্রি, এখানে দেখো পশ্চিম 50 ডিগ্রি, দেন 40, 30, 20 ডিগ্রি পশ্চিম, তারপরে 10 ডিগ্রি পশ্চিম, তারপরে 0 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি পূর্ব এবং 20 ডিগ্রি পূর্ব ইস্ট। এখানে মাঝখানে, এদের মাঝখানে হচ্ছে আমাদের মধ্য দ্রাঘিমাটাকে বের করতে হবে, যেটাকে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান বলে থাকি। তো এখানে মাঝখানে টোটাল দেখবো কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মাঝখানে কতগুলো, কোনটা আছে? 20 ডিগ্রি ওয়েস্ট। এদিকে 4টে আছে, দেখো এদিকে 4টে আছে। তো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম সেন্ট্রাল মেরিডিয়ান 20 ডিগ্রি ওয়েস্ট, আর হচ্ছে প্রমাণ অক্ষরেখা যেটা স্ট্যান্ডার্ড প্যারালাল সেটা হচ্ছে 50 ডিগ্রি নর্থ। এবার এই বিষয়টাকে আমরা কাজে লাগিয়ে কি করে ড্রয়িংটা করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। প্রত্যেকে ভিডিওটা ফলো রাখবে। আমরা প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ দুটো মেনলি পার্টে করতে হবে। মূল ছবির আগে আরেকটা আমাকে চিত্র এঁকে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সেটা গ্রাফিক্যাল আমাকে একটা এঁকে নিতে হবে। সেটা হচ্ছে ওপর দিকে করব এবং নিচের দিকে ছবিটা করব। তো এখানে 8 সেন্টিমিটার, আমার সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আছে 8 সেন্টিমিটার। তো সেই মতো করে আমি 8 সেন্টিমিটার ভূমি বরাবর নেব, 8 সেন্টিমিটার স্কেল এবং পেন্সিলের সাহায্যে 8 সেন্টিমিটার নেব। 1 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত নিলাম, নেওয়া হয়ে গেল। এবার উল্লম্ব বরাবর একটা আমি মাপ ছাড়া একটা আমি দাগ দেব, কোনো রকম মাপ ছাড়া কিন্তু দিলাম। এবার আমি কি করব, এবার কম্পাসের সাহায্যে এই যে 8 সেন্টিমিটার যে পেয়েছি একটা ব্যাসার্ধ আমি অঙ্কন করে দেব। 8 সেন্টিমিটার বিশিষ্ট একটি ব্যাসার্ধ অঙ্কন করে দিলাম। ঠিক আছে, এবার এখানকার যে ব্যবধানগুলো রয়েছে সেগুলোকে আমাদের নিতে হবে। আমরা হচ্ছে চাঁদা বা প্রোটেক্টরের সাহায্যে ব্যবধানগুলো নেব। তো ব্যবধানটা কত আছে? 10 ডিগ্রি ব্যবধান বলেছে প্রশ্নে, তাই না? তো 10 ডিগ্রি ব্যবধান আগে নেব। এখানে হচ্ছে 10 ডিগ্রি ব্যবধান, 10 ডিগ্রি নেব। আর এখানে স্ট্যান্ডার্ড প্যারালালের মানটাও নেব, 50 ডিগ্রি আছে, SP 50 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, এই 50 ডিগ্রি। এখানে এই মান দুটোকে আমরা এক্সটেন্ড করে দেব একদম এই কেন্দ্র থেকে
এক্সটেন্ড করে দেবো। এটা 10 ডিগ্রি গেল, এটা ব্যবধানটা। আর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, এই স্ট্যান্ডার্ড প্যারালালের মানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ধরেই কিন্তু ছবিটা আমাদের করতে হবে। হয়ে গেল, ডান। এবার কি করব, এবার এই যে এটা যে হলো না 10 ডিগ্রি, ঠিক আছে, এটা মধ্য দ্রাঘিমা রেখার অ্যাকচুয়ালি বিভাজন দৈর্ঘ্য বিষয়টা, এই যে এতটুকু, এইটুকু আমরা নিয়ে এখানে অঙ্কন করে দেব। এখানে একটা ছোট্ট আমরা ব্যাসার্ধ অঙ্কন করে দেব। সরি, এখান থেকে মাপটা একটু গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে নিয়ে, ওকে, হয়ে গেল, আমাদের হয়ে গেল। এবার এইখান থেকে এই যে আমরা দাগ দেখতে পাচ্ছি, এই একটা বিন্দু পেয়েছি। এবার এই বরাবর আমি কি করে দেবো, একটা দাগ দিয়ে দেবো, এই বরাবর একটা আমি দাগ দিয়ে দেবো। আর এখানে আমি চাঁদার সাহায্যে 90 ডিগ্রি নিয়ে আমি একটা এখানে স্পর্শক নিয়ে নেব চাঁদার সাহায্যে, ঠিক আছে। এই বরাবর দাগটাকে রেখে দিয়ে এই যে 180 বা এখানে 90 এভাবে করে ঘুরিয়ে দিলে এখানে 90 থাকবে, ঠিক আছে। এরকম করে আমি একটা স্পর্শক টেনে নেব এই দাগ আর ওই বিন্দু বরাবর, ঠিক আছে। এই দাগ আর ওই বিন্দু বরাবর আমি একটা স্পর্শক টেনে দেবো, এখানে টেনে দিলাম। ওকে, এবার এটার মানে কোনটার কি মান, আমরা মানটা লিখে দেবো। আচ্ছা, এখান থেকে এতটুকু কত ডিগ্রি, এটা ব্যবধানটা 10 ডিগ্রি, তাই না? তো এখানে আমরা লিখে দেবো 10 ডিগ্রি। আচ্ছা, আবার এখান থেকে এই নিচ থেকে একদম এই পর্যন্ত এটা কি 50 ডিগ্রি না? আমি এরকম অ্যারো দিয়ে লিখে দেবো এটা 50 ডিগ্রি, ঠিক আছে। মানে প্রমাণ অক্ষরেখাটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড প্যারালাল এসপি। এবার এখানকার মূল এইখান থেকে এই পর্যন্ত কত সেন্টিমিটার ছিল, এটা 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। তো আমরা এটাকে একটু লিখে দিতে হবে। পরবর্তী স্টেপে আমাদের ছবিটা করার জন্য এখানে ঠিকঠাক করে নিতে হবে। এটা 8 সেন্টিমিটার। এবার তিনটে মান আমাদের লিখে দিতে হবে। এই যে এটা হচ্ছে মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য, এটা কি মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য, আমরা লিখে দেবো এখানে মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য। হয়ে গেল, ডান। আর এই দিকে এই যে এখান থেকে এইটুকু যে পেয়েছি, এটা প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, এটা হবে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, বিভাজন দৈর্ঘ্য কমপ্লিট, ঠিক আছে। প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য এখান থেকে এইটুকুকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখান থেকে তোমরা অ্যারো দিয়ে বুঝিয়ে দিতে পারো প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, আর এটা মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য। আর এই যে এখান থেকে এই ডট থেকে এই যে এখানে এই পর্যন্ত এই পয়েন্ট পর্যন্ত যে পেয়েছি, এটা প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারি যে এটা কি প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। ওকে, মোটামুটি আমাদের এই ছবিটার এই মানে ফিগারটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। পরবর্তী এই দাগগুলো আমরা এক্সটেন্ড যে দাগগুলো আছে সেগুলো মুছে দিতেও পারি, না দিতেও পারি, এভাবে রাখলে সমস্যা নেই, ঠিক আছে। এবার এইটুকের ওপর বেস করে, যেমন এই যে মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য, প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, এই তিনটে বিষয় নিয়ে আমরা নিচের যে মূল ছবিটা সেটা অঙ্কন করব। আমরা মূল ছবিতে চলে এসেছি। এবার আমরা কি করব, প্রথমে স্কেল নিয়ে একটা উল্লম্ব বরাবর একটা আমরা দাগ কেটে নেব। উল্লম্ব বরাবর একটা আমরা এখানে খাতার মাঝ বরাবর দাগ কেটে নেব। হয়ে গেল, এটা মাপ ছাড়া। এবার কি করব, আর একটু দাগটাকে এক্সটেন্ড করে দেব। হ্যাঁ, এবার কি করব, এবার প্রথমে কম্পাস নেব। কম্পাস নিয়ে এই যে প্রমাণ অক্ষরেখার যে ব্যাসার্ধটা রয়েছে না, সেটাকে আমরা প্রথমে ড্র করে নেব। এই প্রমাণ অক্ষরেখার এই ব্যাসার্ধটা, এই যে মাঝ বরাবর আমরা সেটাকে ড্র করে নেব। এখান থেকে করতে পারি, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আমরা হালকা করে প্রমাণ অক্ষরেখা নিয়ে নিয়েছি। ওকে, তাহলে এটা প্রমাণ অক্ষরেখা পেয়েছি, আর এটা আমরা মধ্য দ্রাঘিমা রেখা নিয়েছি। এইটা মাঝ বরাবর যেটা, এটা মধ্য দ্রাঘিমা রেখা, আর এটা প্রমাণ অক্ষরেখা, ঠিক আছে। এর মান কত ছিল, এই যে 50 ডিগ্রি ডান দিকে দেখো প্রমাণ অক্ষরেখা, আর মাঝ বরাবর মধ্য দ্রাঘিমা, এর মান 20 ডিগ্রি ওয়েস্ট ছিল, ঠিক আছে। এবার দুটোকে আমরা বিভাজন করব, ভাগ করব। দুটোকে বিভাজন করার জন্য আমাদের ডিভাইডারের প্রয়োজন রয়েছে। এই ডিভাইডার নিয়েছি, ডিভাইডার দিয়ে বিভাজন করব দুটোকেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য, মধ্য দ্রাঘিমা তো এটার বিভাজন দৈর্ঘ্য, মানে আমরা ভাগ করব মধ্য দ্রাঘিমা রেখাটাকে। নিয়ে নিয়েছি মাপটা, কটা রয়েছে, একটা তো অলরেডি আছে, তাহলে মোট 7টা ছিল, ওপরে 3টা নিচের দিকে 3টে, তাহলে 1
2 3। দাগগুলোকে বোঝানোর জন্য আমি একটু ডট দিয়ে দেবো পেন্সিল দিয়ে। নিচের দিকে একই মাপের আমরা নিচের দিকে নেব। 1 2 3। ওকে, আর এটা আমাদের যেখান থেকে আমরা মাপটা নেব, ঠিক আছে। এবার এই প্রমাণ অক্ষরেখা যেটা রয়েছে স্ট্যান্ডার্ড প্যারালাল, সেটাকে আমরা ডিভিশন করে দেব কটা, 9টা ভাগে। একটা অলরেডি আছে, আরও দুদিকে 4টে 4টে করে নেব। এই যে টোটাল 9টা ছিল, এই যে দেখো টোটাল 9টা ছিল, 1 2 3 4 5 6 7 8 9টা। তার মধ্যে একটা এই মাঝ বরাবর যেটা রয়েছে সেটা তো একটা অলরেডি আছে। এবার তাহলে দুদিকে 4টে 4টে করে দেবো। 1টা 2টা 3টা 4টা, এদিকেও দেবো তাই, 1টা 2টা 3টা 4টা। ওকে, এই পর্যন্ত কমপ্লিট। এবার আমাদের আবার কম্পাস নেব। কম্পাসের সাহায্যে এই বিন্দু থেকে আবার আমরা এই যে দাগগুলো পেয়েছি আমরা সেগুলোকে টেনে দেব, সেই দাগগুলোকে আমরা টেনে দেব, কমপ্লিট করব, ঠিক আছে। একটা নিয়েছি, দুটো, লাস্ট উপর দিকে 3টে দাগ নেব। ওকে, এবার এখান থেকে উপর থেকে নিচের দিকেও 3টে দাগ নেব। একটা, দুটো, 3টে দাগ, কমপ্লিট। ওকে, এবার এই যে আমরা মোট কটা পেয়েছি দেখো, 1 2 3 4 5 6 7, এই 7টা ছিল, নিয়ে নিয়েছি, মানে 7টা অক্ষরেখা, ঠিক আছে। প্রমাণ অক্ষরেখা মাঝখানে রেখে তার দুদিকে 3টে 3টে করে নিয়ে নিয়েছি। এবার মধ্য দ্রাঘিমা রেখাটাকে যে ভাগ করে নিয়েছি সেটা আমরা কমপ্লিট। হ্যাঁ, এবার এবার এই যে তোমাদের মাঝখানে যে প্রমাণ অক্ষরেখাটা রয়েছে, একে যে মাঝখানে আমরা ভাগ করেছি মধ্য প্রমাণ অক্ষরেখাটাকে আমরা ছোট ছোটোভাবে কয়টা ভাগে ভাগ করেছি, এদিকে 4টে নিয়েছি, এদিকে 4টে নিয়েছি। তাহলে এবার কি করব, এই যে ডটটা দেখছো, এই ডট আর এই ডটকে মিলিয়ে দেবো, মিলিয়ে একদম এক পর্যন্ত করব। কিন্তু আমরা এই পর্যন্ত যাব না কেন, কারণ এটা 90 ডিগ্রি, মেরু পর্যন্ত আমাদের যেতে বলেনি, তার জন্য আমরা এই পর্যন্ত যাব, 80 পর্যন্ত যাব। এখান থেকে এই পর্যন্ত জুড়ে দেব, সেমভাবে যুক্ত করে দিতে হবে দাগগুলোকে একই রকমভাবে। কমপ্লিট করলাম। আমরা কিন্তু পুরোটাকে এখান থেকে কিন্তু এক্সটেন্ড করবো না, কারণ এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো আমাদের নেই, আমাদের প্রশ্নে হাইয়েস্ট আছে উপরে নর্থ 80 ডিগ্রি, তাই না। আর আরেকটা কথা বলছি, এটা এই যে অক্ষরেখার মানগুলো, এগুলো হয় নর্থের কেস থাকবে, না হলে সাউথের কেস থাকবে, একসাথে সাউথ নর্থ কিন্তু মিলে থাকবে না। এটা এক্সটেন্ড হয়ে গেছে, ভুল করে মুছে দিতে হবে। হ্যাঁ, হয় নর্থ থাকবে পুরোটাই নর্থ, আর না হয় সাউথ থাকবে পুরোটাই সাউথ। আমাদের যেহেতু নর্থের কেস এখানে বলেছে, তার জন্য আমরা নর্থ হিসেবে করছি। সাউথের হলে পুরো ছবিটা একদম ঘুরে যেত, উল্টো পাশে করতে হতো, ঠিক আছে, একদম উল্টো পাশ করে করতে হতো। আমাদের মোটামুটি ছবিটা কমপ্লিট। মাঝখানে যে আমাদের আশেপাশে যে দাগগুলো রয়েছে এক্সট্রা, সেই দাগগুলোকে আমরা মুছে দেব, ইরেজ করে দেব। আমরা বাড়তি অংশগুলোকে মুছে দিয়েছি। এবার মানগুলো নিয়ে নেব, কত করে আছে সেই মানগুলো নিয়ে নেব। অক্ষরেখার দুই সাইডে আমরা মান লিখে দেব। 20 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি নর্থ পর্যন্ত ছিল, তাই না। তো এখানে আমরা লিখব 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ। একই রকমভাবে এদিকেও লিখে দিতে হবে 20 ডিগ্রি, 30, 40, 50, 60, 70, 80 ডিগ্রি নর্থ। ওকে, আর এটা মাঝখানে 90 ডিগ্রি, এই যে উপরে যে দেখতে পাচ্ছ, আমাদের তো 90 অবধি বলেনি, তাই না। এবার নিচে দ্রাঘিমা রেখাগুলো লিখে দেবো, কত ডিগ্রি থেকে ছিল, 60 ডিগ্রি ওয়েস্ট থেকে ছিল, তাহলে 60 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, জিরোর কোনো একক হয় না, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি
ইস্ট। মোটামুটি কমপ্লিট কিন্তু মানগুলো লেখা। ও আচ্ছা, মাঝখানে আমরা এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটাকে পেয়েছিলাম সেটাকে লিখে দিতে হবে। এই যে এখানে মাঝখানে আমরা লিখে দেবো এটা এসপি, 50 ডিগ্রি নর্থকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড প্যারালাল আমরা পেয়েছি। এসপি, এসতে স্ট্যান্ডার্ড, পিতে প্যারালাল। আর নিচে এখানে আমরা পেয়েছিলাম সেন্ট্রাল মেরিডিয়ান, এই যে 20 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট। হিয়ার ইজ আওয়ার সেন্ট্রাল মেরিডিয়ান, সিএম মিনস সেন্ট্রাল মেরিডিয়ান। কমপ্লিট। এবার আমাদের একটা হেডলাইন লিখে দিতে হবে আর এবং নিচে আরএফটা লিখে দিতে হবে। আরএফ ছিল R.F ছিল 8-এর পরে, সরি 1:2, RF 1:80 80-র পরে 6টা শূন্য, 80 মিলিয়ন হয়ে গেল আরএফ লেখা। এবার মাঝখানে আমরা উপরে মাঝ বরাবর হেডিংটা লিখে দেব প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহস্রাঙ্ক অভিক্ষেপ। প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকোপ অভিক্ষেপ। কমপ্লিট। এবার পুরোটাকে একটা বক্স করে নেব, পুরোটাকে একটা ডবল লাইনের আমরা বক্সের মধ্যে রেখে দেব, তাহলে দেখতে সুবিধা হবে। আমি আগেও বলেছি যে প্র্যাকটিক্যাল তোমাদের মূলত যে যত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে তার মার্কস তত ভালো এগোবে। ঠিক আছে, তো অবশ্যই হেডলাইন, আরএফ এগুলো কিন্তু দিতে তোমরা ভুলবে না। ঠিক আছে, ভাইটাল দুটো বিষয়। প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ। কমপ্লিট। মোটামুটি আমাদের ছবিটা কিন্তু হয়ে গেল। প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ, নিচে RF 1:80 80 মিলিয়ন, এখানে অক্ষরেখার মানগুলো দুপাশে লিখে দিয়েছি, নিচে দ্রাঘিমা রেখার মান লিখে দিয়েছি। এবার তার উপরে এই কাজটা তো তোমরা বুঝে নিয়েছো কীভাবে করতে হয়। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে যে 4টে বিষয় পরপর আছে কি না, তারপরে সেটাকে 3টে স্টেপে করব। প্রথমে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, দেন প্রমাণ অক্ষরেখার মান নির্ণয়, তারপরে মধ্য দ্রাঘিমার মান নির্ণয়, এখানে কোনটা স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা সেন্ট্রাল মেরিডিয়ান সেটাকে তোমাদের চিহ্নিত করতে হবে। তারপরে এইগুলোর ওপর বেস করে এই ছবিটা আঁকতে হবে, প্রাথমিক ছবিটা। এই ছবির ওপরে এই ছবিতে আমরা 3টে মূল বিষয় আমরা খুঁজে নেব। একটা প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য, প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, এই 3টের ওপর বেস করে আমরা এই ছবিটা ফাইনালি কমপ্লিট করতে পারলাম। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে অসংখ্য শেয়ার করে দেবে। ঠিক আছে, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। থ্যাংক ইউ।